কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা চলে যাচ্ছি কুড়িগ্রামের বিখ্যাত একটি দর্শনীয় স্থান জিয়াপুকুরে। এখানে আছি আমরা পদ্মবিল থেকে পদ্ম তুলতে ভগবানের জন্য। তো হরি বল, অনেক সুন্দর ভিউ হবে, আপনারা দেখতেই থাকুন। হরে কৃষ্ণ। আমরা এখন চলে এসেছি পদ্ম ফুলের বাগানে। এখানে আমরা পদ্ম ফুলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতেছি। এটা তো কুতুরিপানা না, বই দে। হরে কৃষ্ণ। ইতিমধ্যে পদ্ম ফুল তোলার জন্য আমরা এক কোমর জলেতে নামছি। এ দেখতে পাচ্ছেন বিদ্যুৎ প্রভু সামনে গেছে, পেছনে দীপায়ন প্রভু। আর এই সেই পদ্মবিল, পদ্ম পাতা দেখতে পাচ্ছেন, কাছেরগুলো সবাই তুলে নিয়ে গেছে, কিন্তু আমাদের একটু দূরে যাইতে হবে, তাই না? কত বড় বড় পদ্ম পাতা, এক একটা পদ্ম পাতায় আমরা এক একজন শুইতে পারবো। এই যে বিদ্যুৎ প্রভু পদ্ম, ও মা কি আড়া। হে কৃষ্ণ শুধু ভক্ত স্বজন, আরো যত যাবেন তত একবার উঁচা হবে। এই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পদ্মবিল। কুড়িগ্রামের একটি বিখ্যাত দর্শনীয় স্থান, সেটি হচ্ছে জিয়াপুকুরে। আমরা জিয়াপুকুরে এসে বিশাল একটি পদ্মবিলে চলে যাচ্ছি শুধু ভক্ত সজ্জন। আমরা এখন ভগবানের জন্য সুন্দর সুন্দর পদ্ম কালেক্ট করব। এই দেখতে পাচ্ছেন পদ্ম, এগুলো অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে আপনারা চাইলে আসতে পারেন, এখানে কোনো বাধা নেই পদ্ম তোলার জন্য। আপনারা সেই ভিডিওটা দেখেন। অনেক বড় একটা পদ্মবিল, আপনারা করুন। হরে কৃষ্ণ। কত সুন্দর পদ্ম, যদিও সব জায়গায় পদ্ম পাওয়া যায়, কিন্তু এরকম সুন্দর, এত সুন্দর পাপড়িওয়ালা পদ্ম কিন্তু সহজে পাওয়া যায় না। এটাও আমি তুললাম ভগবানের সেবার জন্য। হরি বল, হরি বল। সামনে আমরা একটি পদ্ম দেখতে পাচ্ছি, যেটি অনেক সৌন্দর্যমণ্ডিত। আপনারা সকলে উপভোগ করুন। ছবি তুলে হরে কৃষ্ণ প্রভু, এখানে কেন আছেন আপনি? আমি ফুল তুলতে আসছি এই ভগবানের সেবার জন্য। হরি বল। হরি বল। প্রথম পদ্ম আশ্চর্যমণ্ডিত হয়ে গেছি। মানে এত সুন্দর পদ্ম বাগান। হ্যাঁ, তারপরে মনে করেন যে আমি যে এক পাশ থেকে অন্য পাশে দেখবো, হ্যাঁ, যে কত দূর কিনারা, সেই কিনারাটাও পাওয়া যাচ্ছে না। মানে এত বড় পদ্মটা তুলেন, অনেক সুন্দর পদ্ম। আমি আমার জীবনের প্রথম এইবার ভগবানের সেবার জন্য পদ্ম ফুল তুলতেছি। জোরে জোরে বলেন প্রভু। আমি আমার জীবনের প্রথম হরি বল ভগবানের সেবার জন্য এত সুন্দর সুন্দর পদ্ম ফুল তুলতেছি। হরি বল। বাগানে বসেছি সংগ্রহ করার জন্য। এখন ভাবতেছি কোনটা ছেড়ে কোনটা তুলবো। হরি বল। সবগুলাই একবারে আধ্যাত্মিক যে একটা, মানে কি বলে, রহস্যময় একটা যে মায়া কাজ করতেছে এখানে পদ্ম বাগানে। আসলে খুব ভালো লাগছে আর কি। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ দীপায়ন প্রভু। হ্যাঁ প্রভু, একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ প্রভু। কি? এই যে দেখেন যে পদ্মের পাতাগুলো, হ্যাঁ, এগুলোতে যদি আমরা প্রসাদ পাই, হ্যাঁ প্রভু, তাহলে কিন্তু অনেক সুন্দর অনেকগুলো প্রসাদ ধরবে, অনেক আইটেম ধরবে। এবং আপনি যদি পদ্ম ফুলটার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে এই পদ্ম ফুলটা এত সুন্দর দেখতে, আর এমনিতেই তো অনেক সুন্দর, আর যদি এটা আমরা যদি ভগবানের চরণে দেই তাহলে আরও সুন্দর হবে এটা। আপনি দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর অনেকগুলো পাপড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ। হরি বল। বাহ, কত সুন্দর দেখছেন। আমাদের মাথার উপরে মনে করেন যে পদ্ম ফুল, মানে আমার এরকম একটা ফিল হচ্ছে, যেটা আমি বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না। যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, এগুলো কৃত্রিমভাবে কিছুতেই প্রস্তুত করা সম্ভব না। এগুলো হচ্ছে ভগবান প্রদত্ত। এই যে সৌন্দর্য, এই যে পদ্ম বিল আর এই যে পদ্ম ফুল এত সুন্দর সুন্দর, এগুলো মানুষ হাজার চেষ্টা করলেও কৃত্রিমভাবে তৈরি করতে পারবে না। এগুলো ভগবান প্রদত্ত। তাই
এগুলো যেহেতু এগুলো ভগবান প্রদত্ত, তাই আমাদের ভগবানের সেবায় এগুলো লাগা উচিত। হরি বল। আমাদের পদ্মগুলো বিল থেকে তোলা শেষ, এখন শুধু একটু বেঁধে আমরা বাইকে আসছি, তো বাইকে করে চলে যাব। হরি বল। আপনারা চাইলে এই স্থানে আসতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং আপনারা চাইলে ভগবানকে পদ্ম নিয়ে গিয়ে দিতে পারেন। হরি বল।